বর্ধমান ইউনিভার্সিটির বাংলা সকল ছাত্রকে আমার এই ভিডিওতে স্বাগত। আজকে আমি আলোচনা করব তোমাদের জেনারেল বাংলার CC1 যে সাহিত্যের ইতিহাস আছে সেই বাংলা সাজেশন সম্পর্কে। দেখো, তোমরা অনেকেই আমাকে অনেক দিন থেকে বলছো স্যার বাংলা সাজেশনটা করে দিন, কিন্তু আমি করে উঠতে পারছি না। টিউশন পড়াই, একমাত্র সম্বলই বলতে পারো টিউশন পড়ানোর। এবার চরম চাপ টিউশনে, তাই এই সাজেশনটা কিছুতেই করে উঠতে পারছি না। আর মায়েরও শরীর খারাপ ছিল। বেশ, তো আজকে তোমাদের সাজেশনটা প্রস্তুত করেছি। তোমাদের সাজেশন, তোমাদের বাংলাতে পরীক্ষা হবে সাহিত্যের ইতিহাসের যে বইটা আছে, সাহিত্য ইতিহাস থেকে আসবে। এবার তোমরা তো জানো যে আমি খুব সাজেশনটা খুব অল্পের মধ্যে দিয়ে একদম 100% কমনের দিকে হাঁটি। এই কারণেই হয়তো তোমরা অনেকেই বলেছো আমাকে, যেহেতু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা রেজাল্ট পেয়েছো, তো থার্ড সেমিস্টারেও আমি বলছি তোমাদের বাংলাতে আজকে যা সাজেশন দেবো সব চলে আসবে। কিন্তু কি ব্যাপারটা তোমাকে বলি, দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এতগুলো তোমাদের টপিক আছে। এক একটা টপিক থেকে যদি 4টে করে প্রশ্ন লেখাই, তাহলে দেখো টোটাল আমার 21টা 22টা টপিক আছে। তাহলে 84টা, নাকি 4 দুগুণে 8, 88টা প্রশ্ন সাজেশন দিতে হবে। কিন্তু তোমাদের কতগুলো প্রশ্ন আসে? তোমাদের প্রশ্ন আসে এরকম যে 2 নাম্বারের আসে 10টা, তাহলে থাকে 20। আর 4 নাম্বারের তোমাদের 5 নাম্বারের আসে 4টে, তাহলে 20। আর 10 নাম্বারের আসে 2টো, তাহলে 20। 60 নাম্বারের পরীক্ষা। ঠিক আছে, এইবার তোমাদের কটা প্রশ্ন করতে হয়? 2টো 10 নাম্বারে করতে হয়। আমি তোমাদের 3টে দিয়েছি মাত্র 10 নাম্বারের। পরীক্ষায় কটা থাকে? পরীক্ষায় 4টে থাকে। 4টে থাকে, 2টো করতে হয়। আমি কটা সাজেশন দিয়েছি? 3টে সাজেশন দিয়েছি। তোমরা কিন্তু ওই 3টের ওপর আর সাজেশন করতে যাবে না। এরপরে রিস্ক নিয়ে, কিন্তু আমি তো জানো 2 বছর মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে রিস্ক নিয়েই বলেছিলাম, তাও এসেছিল। এটাও আশা করছি শ্রীকৃষ্ণর কৃপায় চলে আসবে। তা দেখো এবার এইটা 5 নাম্বারে কোথায় 4টে দেয়, কতগুলো 6 থেকে 7টা দিয়ে দেয়। আমি কতগুলো দিয়েছি? আমিও বেশি দিইনি, আমিও ওই 8-9টা মতনই দিয়েছি। তাহলে বেশি না? বেশ। তারপরে শর্টগুলো দিয়েছি, কিন্তু এইটাই 100% কমন আসবে, এটাও 100% কমন আসবে। এইখানে হয়তো 50% কমন আসবে। মানে কি, যে 2 নাম্বারে 10টা প্রশ্ন করতে হয়, সেখান থেকে আমি সবগুলো দিতে পারছি না, কেননা সব কমন তোমাদের আসবে না। তাহলে স্যার আর 5টা প্রশ্ন কি হবে, তাই তো? তারও ব্যবস্থা করা হবে। বেশ, ভিডিও চলতে চলতেই বলছি কি ব্যবস্থা করা হবে। তো দেখো আমি যে প্রশ্নগুলো দিয়েছি শর্টগুলো আগে বলে দিচ্ছি। প্রথমে 10টা 2 নাম্বারের 10টা করতে হয়। তা আমি কতগুলো দিয়েছি সেগুলো তোমরা শুনে নাও। 1 নাম্বার, চর্যা গীতিকোষ পুঁথিখানি কে আবিষ্কার করেন? আবিষ্কারক পুঁথিটিকে কোন গ্রন্থে সংকলিত করেন? নেক্সট, 2 জন চর্যাপদ রচয়িতার নাম লেখো। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্রগুলির নাম কি? নেক্সট, আদি মধ্য বাংলা ভাষার প্রামাণ্য গ্রন্থ হিসাবে কোন পুঁথিটিকে মান্যতা দেওয়া হয়? এই পুঁথিটির লেখক কে? নেক্সট, 2 জন চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব কবির নাম লেখো। ওর সঙ্গে 2 জন চৈতন্য পরবর্তী বৈষ্ণব কবির নাম লেখো। নেক্সট, ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন? তার উপাধি কি ছিল? নেক্সট, কালকেতু ও ফুল্লরার চরিত্রটি কোন দুটি কাব্যের কোন খণ্ডে পাওয়া যায়? নেক্সট, কাশিরাম দাস বাংলা মহাভারতের কতগুলি পর্ব রচনা করেছেন? পর্বগুলির নামগুলি লেখো। নেক্সট, দ্বিতীয় বিদ্যাপতি অভিধায় কোন বৈষ্ণব কর্তা পরিচিত?
তিনি কোন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা হিসাবে গৃহীত হয়েছেন? নেক্সট, বেতাল পঞ্চবিংশতি কার লেখা? এটি মূল কোন গ্রন্থকে অবলম্বন করে লেখা? নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? এই কলেজের দুজন লেখকের নাম বলো। নেক্সট, রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম কি? গ্রন্থটির প্রথম প্রকাশ সাল কত? নেক্সট, শেক্সপিয়ারের একটি নাটক অবলম্বনে একটি গদ্য আখ্যান লিখেছেন বিদ্যাসাগর। শেক্সপিয়ারের ওই নাটক আর বিদ্যাসাগর ওই শেক্সপিয়ারের নাটক অবলম্বনে যা লিখেছেন সেই বিদ্যাসাগরের রচনা, তোমরা সেই আখ্যানটির নাম বলো। এক এক করে প্রত্যেকটা কোশ্চেনই দেখছো এক নাম্বার করে। কপালকুণ্ডলার উপন্যাসটি কবে প্রথম প্রকাশিত হয়? এই উপন্যাসের প্রধান পুরুষ চরিত্রটির নাম কি? নেক্সট, বউ ঠাকুরানীর হাট উপন্যাসটির লেখককে? এই উপন্যাসটির নাট্যরূপের নাম কি? নেক্সট, নবান্ন নাটক কার লেখা? নাটকটি প্রথম কবে প্রকাশিত হয়? নেক্সট, বিজন ভট্টাচার্যের লেখা দুটি নাটকের নাম লেখো। নেক্সট, মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম উল্লেখ করো। নেক্সট, বিল্বমঙ্গল ঠাকুর কার লেখা? তার লেখা প্রথম সামাজিক নাটকের নাম লেখো। নেক্সট, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা গ্রন্থটির লেখক কে? কোন ঐতিহাসিক ঘটনা উপলক্ষে গ্রন্থটি রচিত হয়েছে? নেক্সট, জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? কাব্যটি প্রথম কবে প্রকাশিত হয়? নেক্সট, সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। নেক্সট, 4 অধ্যায় গ্রন্থের প্রকাশ সাল উল্লেখ করে এই গ্রন্থের দুটি চরিত্রের নাম লেখো। নেক্সট, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী লেখা দুটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। নেক্সট, বড় দিদি কার লেখা? এই লেখকের আরেকটি উপন্যাসের নাম লেখো। নেক্সট, শেষের কবিতা কি ধরনের গ্রন্থ? এই গ্রন্থের একটি পুরুষ চরিত্রের নাম লেখো। নেক্সট, দেনা পাওনা গল্পের নায়িকার নাম কি? রবীন্দ্রনাথের লেখা একটি অতিপ্রাকৃত গল্পের নাম লেখো। এই ছিল তোমাদের শর্ট প্রশ্নের আলোচনা। আরও কিছু শর্ট তোমাদেরকে দেব, তবে তোমাদের কাছে আমার নিবেদন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর একটা লাইক এবং একটা কমেন্ট, যে কোনো একটা কমেন্ট, তোমাদের ভালো লাগলে ভালো বলো, ভালো না লাগলে তাও বলে দাও স্যার ভালো লাগছে না আমার সাজেশন। তোমরা যে কোনো একটা কমেন্ট করো, কমেন্ট করলে ভিডিওটা রিচ বাড়বে, আরও 5 জনের কাছে যাবে। ঠিক আছে, বেশ। এবার বলি উত্তরটা কোথায় কি, বা এই আরও বড় প্রশ্নগুলো দিচ্ছি 5 নম্বরের, কিন্তু শর্টগুলো 5 নম্বরের প্রশ্নগুলো, বড় প্রশ্নগুলো সব নিয়ে উত্তরের ব্যবস্থা তোমাদেরকে আমি বলবো। দেখো বেশ, এইবার তোমাদের আমি 5 নম্বরের প্রশ্ন বলবো। 5 নম্বরের প্রশ্নগুলো লিখে নাও। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? এই কাব্যের সাহিত্য মূল্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, চণ্ডীদাস সমস্যা বলতে কি বোঝায়? আলোচনা করো, বা সংক্ষেপে পদ্মকর্তা চণ্ডীদাসের কৃতিত্বের পরিচয় দাও। এই দুটোর মধ্যে একটা 5 নম্বরের আসবেই। ঠিক আছে, নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যের কবি হিসেবে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর সাহিত্য প্রতিভার মূল্যায়ন করো। মোটামুটি কম ইম্পর্টেন্ট এটা। নেক্সট, বৈষ্ণব পদ রচনায় গোবিন্দ দাসের কবি কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করে। এরপরে যা দিচ্ছি সবগুলাই একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রামমোহন রায় কোথায় জন্মেছিলেন? বাংলা গদ্য রচনায় তার কৃতিত্বের আলোচনা করো। নেক্সট, পথের দাবি কার লেখা? উপন্যাস ও ঔপন্যাসিকের রচনা বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো, অথবা ওইটাই আর কি, উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্বের পরিচয় দাও। নেক্সট, গিরিশ ঘোষের যে কোনো একটি সামাজিক নাটকের নাম লেখো। উক্ত নাটকটি অবলম্বনে গিরিশ ঘোষের নাট্য প্রতিভার পরিচয় দাও। নেক্সট,
বাংলা প্রবন্ধ সাহিত্যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর গুরুত্ব আলোচনা করো। নেক্সট, প্রকৃতি চিত্র অঙ্কনে জীবনানন্দ দাশের কবি কৃতিত্ব আলোচনা করো। মাত্র এই কটা দিয়েছি 5 নাম্বারের। এই কটার মধ্যে আসবে, রিস্ক তোমরাও নাও, এক্সট্রা পড়তে হবে না, এর মধ্যে আসবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের ওপরে। তারপরে ঈশ্বর দেখবে ঠিক তোমাদের, আমিও ডাকছি ঈশ্বরকে, তোমাদের ঠিক কমন হয়। কিন্তু এই যে এতগুলো যদি তোমাদেরকে দেওয়া হয় তাহলে কি অসুবিধা বলো দেখি। তবে কি জানো তো, এই এতগুলো না জানলে শর্ট, দেখো শর্ট কি হলো, কোথা থেকে বলছে 4 অধ্যায় গ্রন্থের 2টি পুরুষ চরিত্রের নাম লেখো। 4 অধ্যায় গ্রন্থটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেইখানের ভেতরে আমাদের পাঠ্য নয়, আমাকে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের যত গ্রন্থ আছে, ছোট গল্প, তারপরে ধরো উপন্যাস, সব পড়তে হবে, সব চরিত্র জানতে হবে, সব মনে রাখতে হবে। তাহলে উনাদের যে সমস্ত রচনা সব পড়তে হবে, সব জানতে হবে, তবেই কিন্তু শর্ট প্রশ্ন অ্যাটেম্প করতে পারবে। এই জন্যই আমি শর্ট প্রশ্নতে 50% গ্যারেন্টি দিয়েছি, সম্পূর্ণ দিইনি, কিন্তু উপায় আছে, একটু দেখছি। বেশ, আর একটা কথা বলি, যারা ভাবছো যে এখনো আমাদের কাছে কোনো বই নেই বা এই উত্তরগুলো আমাদের কাছে নেই, তাদের জন্য আমি ব্যবস্থা করব। আমার কাছে উত্তরগুলো রেডিমেড নেই, কিন্তু আমি একটা মূল্যের বিনিময়ে এই ব্যবস্থাটা করতে পারি। এই মূল্যটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 400 টাকা যদি স্থির করছি, আমি 400 টাকা স্থির করছি তোমাদের। শর্ট 5 নাম্বার 10 নাম্বার টোটাল উত্তরটা হবে। যদিও এই 400 টাকার মধ্যে ইউটিউব কোম্পানি থেকে 45% কেটে নেয়, 55% আমাকে দেবে। দেখো আমার এই যে পেট আছে সেই জন্য আমি বলছি পারিশ্রমিক হিসাবে। যদি তোমাদের কারো প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবে, 10 থেকে 12 জন যদি কমেন্টে হয় তবেই কিন্তু আমি ওই নোট তোমাদের তৈরি করব, খুব শীঘ্রই দিয়ে দেবো, যদি আমাকে তাড়াতাড়ি জানিয়ে দাও। আর যদি না হয় তাহলে আর নোট আমি রেডি করছি না। নেক্সট, এবার আমি তোমাদেরকে 10 নাম্বারের প্রশ্ন 3খানা বলছি, মাত্র 3টের মধ্যে আশা করছি 2টো চলে আসবে। দেখো, মহাভারতের বাংলা অনুবাদক কে? তিনি কোথায় জন্মগ্রহণ করেন? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কবি কাশিরাম দাসের কবি প্রতিভা বা কৃতিত্বের পরিচয় দাও। একটা হয়ে গেল। নেক্সট, বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান সম্পর্কে আলোচনা করো। 2টো হয়ে গেল। নেক্সট, রবীন্দ্রনাথের ছোট গল্প বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। ছোট গল্পের নাম উল্লেখ করে রবীন্দ্র সৃষ্ট 2টি কিশোরী চরিত্রের নাম উল্লেখ কর। এই যে মাত্র 3খানা প্রশ্ন দিয়েছি 10 নাম্বারের, 3টের মধ্যে 2টো আসবে। যদি বাই চান্স একটা বড় প্রশ্ন এলো, আর একটা স্যার আসবে, ওই যে 5 নাম্বারে দিয়েছি, তোমরা তো 5-এ প্রস্তুত হয়ে আছো, 5 থেকে আসবে তাহলে। আর এখানে যে 3টে আছে, এখানে বড় না হলে এ লাফিয়ে চলে যাবে 5-এ, তবে সম্ভাবনা আছে। মানে মোট কথা 5 আর 10 কিন্তু কমন, 2 নাম্বারের 4 থেকে 5টা কমন। এইবার 2 নাম্বারের প্রশ্নগুলো কি করে দেবো? যাদের বই আছে তাদের বই থেকে করে নেবে, যাদের বই নাই আমি তাদের তাহলে যে উত্তরপত্র ব্যবস্থা করব, সেখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ছবি এমসিকিউ শর্টের কিছু গুরুত্বপূর্ণ ছবি তোমাদেরকে আমি তুলে ওর সঙ্গে ওই দিয়ে দেবো উত্তরপত্রের সঙ্গে কমিউনিটি পোস্ট করে। ঠিক আছে, তবে তোমরা আমাকে জানিও। আর এই সাজেশন কেমন লাগলো, বড় প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন, ছোট প্রশ্ন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের ভালোবাসার জন্যই আমি এই সাজেশন করলাম। তোমরা আমাকে খুব ভালোবাসো, কার্তিক, তারপর অনেকেই আছো যে আমাকে বারবার মেসেজ করো, খুবই ভালো লাগে আমার যে তোমরা আমাকে মনে রেখেছো। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার সাজেশন পাওয়ার পরেও অনেকেই হয়তো সাজেশন ইউটিউবে দিচ্ছেন, তার সত্ত্বেও আমাকে মনে রেখেছো, তাই তোমাদের সকলকেই ধন্যবাদ। খুব ভালো থাকো, খুব ভালো পরীক্ষা হোক। আরও যদি কিছু অসুবিধা থাকে অবশ্যই জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।